जय श्री कृष्ण। राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नष्टप्रायेषु अवद्वेषु नित्यं भगवत सेवाय भगवती उत्तम श्लोके भक्ति भक्ति निष्ठकी। নিত্য আমরা যদি ভাগবত শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করি, শাস্ত্রগ্রন্থ পাঠ করি, তাহলে আমাদের হৃদয়ে যে সমস্ত অশুভ জিনিস আছে, সেই সমস্ত যেই মলিনতা আছে, সেই সমস্ত কিছু বিদূরিত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো প্রতিদিন আমরা ভাগবতম কথামৃত আস্বাদন করার চেষ্টা করব। গুরু গৌরাঙ্গ জয়ত। শ্রীমদ্ ভাগবতম মাহাত্ম্য। সকল শাস্ত্র অধ্যয়নের সমাপ্তির পর মাহাত্ম্য পাঠ করিবার বিধান রহিয়াছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠের পূর্বেই মাহাত্ম্য পাঠ করিবার বিধান। সেই জন্য সেই মাহাত্ম্য আমি প্রথমে সংক্ষিপ্তভাবে বর্ণনা করিতেছি। তাহলে কি বলছে যে সমস্ত শাস্ত্রগ্রন্থ পাঠ করার পরে আমরা মাহাত্ম্য পাঠ করে থাকি, কিন্তু শ্রীমদ্ ভাগবতম এমন একটি শাস্ত্রগ্রন্থ যেটি পাঠ করার প্রথমেই মাহাত্ম্য কথা পাঠ করতে হয়। সেই জন্য সংক্ষেপে এখানে তা বর্ণনা করা হয়েছে। সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ভীম নমঃ। সকল সৌন্দর্য সার কমনীয় রূপজার বিগ্রহ সচিদানন্দময়, যাহা হতে সর্বোৎপত্তি, যাহাতে সর্বস্থিতি, যাহাতে সকল লয় হয়। তাপত্রয় বিনাশিয়া আপন মাধুর্য দিয়া সর্বজীবে করি আকর্ষণ, করেন আনন্দদান, হয়ে সদা ভক্তিমান, বন্দী সেই শ্রীকৃষ্ণ চরণ। শ্রীমদ্ভাগবতম নৌমি অমলম পুরাণম শুভম, यस्य श्रवण अध्ययन मात्रेण गोविंदे लभते रतिम। বিশুদ্ধ পুরাণ শাস্ত্র হয় শ্রীমদ্ ভাগবত, ভক্তি ভরে জানাই প্রণতি, যাহার শ্রবণ কিংবা অধ্যয়ন করে যে বা শ্রী গোবিন্দে লাভ করে রতি। বলছে এই বিশুদ্ধ পুরাণ শ্রীমদ্ ভাগবত ভক্তি ভরে তাকে আমরা প্রণাম জানাই, যাহার শ্রবণ কিংবা অধ্যয়ন যে করে সে শ্রী গোবিন্দে লাভ করে তার রতি। একদিন নৈমিষারণ্যে শৌনকাদি মুনিগণ সুত মুনিকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, অজ্ঞানান্ধকার দূর করিবার জন্য আপনি আমাদের কর্ণের তৃপ্তি সাধনের জন্য অমৃতস্বরূপ সার কথা কীর্তন করুন। নৈমিষারণ্যে শৌনকাদি মুনিগণ সুত মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে অন্ধকারের মধ্যে এই বদ্ধজীবেরা আটকে পড়ে রয়েছে, তো সেটা দূর করার জন্য আর আমাদের কানের তৃপ্তির বিধানের জন্য অমৃত সার যে কথা সেটা কৃপা করে কীর্তন করুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা যেভাবে বিকারের বিনাশ লাভ হয় এবং সকল প্রকার মায়া মোহ হইতে বৈষ্ণবগণ মুক্ত হন, তাহা আমাদের নিকটে বলুন। বলছে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের দ্বারা আমাদের বিবেকের বিকাশ হয়, আমাদের বিবেক জাগৃত হওয়া খুব প্রয়োজন। যদি আমাদের বিবেকই না থাকে তো আমরা বুঝতে পারবো না যে কোনটা ভালো কোনটা কি ভুল। তো বিবেক জাগৃত করার জন্য কি করতে হবে? ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের দ্বারা আমাদের বিবেকের বিকাশ হয়, কি সেটা একটা শুদ্ধ স্তরে যায় যেখানটা আমরা সঠিক বিবেক আমাদের মধ্যে জাগরিত হয় এবং সকল প্রকার মায়া মোহ হইতে বৈষ্ণবগণ মুক্ত হতে পারে। কলিকালে জীব প্রায়শই অসুরী স্বভাব সম্পন্ন, নানান যাতনায় ক্লিষ্ট। এই সব জীবকে পরিশুদ্ধ করিবার উপায় কি? বলছে অন্যান্য যুগে আমরা দেখেছি অসুর দেবতা এমনি, কিন্তু এই কলি যুগের মধ্যে সমস্ত অসুর আমাদের ভেতরের মধ্যেই অবস্থান করছে। কাম, ক্রোধ, লোভ, মোহ আদি
ষড়রিপু আমাদের ভেতরেই আমরা মানে কি বাইরে শত্রু কি দেখবো যে এ আমার ক্ষতি করছে, ও আমার ক্ষতি করছে, আমরা হৃদয়ের ভেতরে আমাদের নিজেদেরকেই পরিশুদ্ধ করে উঠতে পারছি না। আর এই যদি আমরা পরিশুদ্ধ করতে চাই নিজেদের আভ্যন্তরীণ হৃদয়ের অসুরদেরকে, তো সেই অসুরদেরকে বধ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের অস্ত্রস্বরূপ কী দেখিয়েছে? हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে নাম হরে নাম কেবলম কালু নস্তব গতিরন্যথা। এই কলিযুগে হরিনাম বিনা আর কোনো গতি নেই, কোনো রাস্তা নেই, কিচ্ছু নেই, পথ নেই। একমাত্র যদি আমরা হৃদয়ের কলুষতাকে আমরা কাটাতে চাই, আমরা সমস্ত মায়া থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে হরিনাম রূপ যে অস্ত্র, যে তরবারি, সেটা দ্বারা এই মোহচ্ছন্ন নিজের মানে কি নিজেকে পরিশুদ্ধ করতে হবে হরিনাম অস্ত্ররূপ তরবারির দ্বারা। তো ওই বলছে যে কলিকালে জীবের মধ্যের নিজের প্রত্যেক জীবের মধ্যেই আসুরি স্বভাব প্রকটিত হচ্ছে, আর নানান যাতনার ক্লিষ্ট এইসব জীবের মানে তারা সব সময় আন্তরিকভাবে শারীরিকভাবে মানে কষ্ট পাচ্ছে। তো এই কষ্ট থেকে জীব নিজেকে পরিশুদ্ধ কিভাবে করবে, তার উপায় কি, সেটা জিজ্ঞাসা করছে। উত্তরে উগ্রসভা সুতমুনি বলিলেন, জন্ম মৃত্যুর আবর্ত হইতে উদ্ধারকারী সকল সিদ্ধান্তের সার কথা এখন বলিব, মন দিয়া শ্রবণ করুন। কাল বাল্য মুখগ্রাস তাস নির্নাশ হেতবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম। কলিযুগে কালরূপে ভীষণ সর্পের মুখে কলিহত জীব সমুদয়, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র শিশুকের মুখে ব্যক্ত শ্রবণে বিনাশ কলি ভয়। বলছে কলিকালে যে কালরূপে ভীষণ যে সাপ, তার মুখে কলিহিত জীব সমুদয়। বলছে এই কলিযুগের কালরূপ ভীষণ সর্পের মুখে এই জীব প্রতিনিয়ত আটকে পড়েছে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র শ্রী সুখদেবের মুখে ব্যক্ত শ্রবণে বিনাশ এই কলির ভয়। এই কলির ভয় এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র নিত্য অধ্যয়নের মাধ্যমে শ্রী সুখদেবের মুখ নিঃসৃত যেই বাণী, তার মাধ্যমে এই যে কলির ভয় সেটা বিনাশপ্রাপ্ত হয়। এতস্মাদ পরম কিঞ্চিন্ন মনঃ শুদ্ধৈ ন বিদ্যতে জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। জীবহৃদি শুদ্ধির জন্য এ মহান শাস্ত্র ভিন্ন, নাহি কোনো অপর সাধন। জন্মান্তরে পুণ্য হেতু এই শাস্ত্র লাভ সেতু, তাতে নাই সংশয় কখন। বলছে জীবের হৃদয়কে শুদ্ধ করার জন্য এই মহান শাস্ত্র ভিন্ন, আর কোনো অপর সাধন নেই। নিত্য ভাগবতম অধ্যয়ন করতে হবে। জন্মান্তরে পুণ্য হেতু, যত জন্মতে আমরা পুণ্য করেছি সেই পুণ্য হেতু এই শাস্ত্র লাভ সেতু। বলছে সেই পুণ্যের কৃপাতে আমরা এই শাস্ত্র গ্রন্থ রূপ যে সেতু সেটা লাভ করেছি, তাতে কোনো সংশয় নেই। শ্রীমদ্ ভাগবত রূপম তৎপূজয়েদ ভক্তিপূর্বকম अर्चकायाखिलान कामान प्रयच्छति न সংশয়। শ্রীমদ্ ভাগবত শ্রী ভগবানের স্বরূপ, ভক্তি ভরে পূজিত হইলে পূজকের সকল কামনা পূর্ণ হয়, তাহাতে কোনো সংশয় নেই। বলছে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানই স্বয়ং। তো এটি ভক্তি ভরে যদি আমরা পূজিত করি, মানে আমরা যদি পাঠ করি, তাহলে আমাদের সকল মনের বাসনা পূর্ণ হবে, তাতে কোনো সংশয় নেই। আর আমাদের কোনো জড়জাগতিক কামনা বাসনা নয়, কিন্তু আমাদের মানে যেই কামনাটা থাকবে যে ভগবানের শ্রীচরণের প্রেমভক্তি আমরা লাভ করতে পারি, সেই কামনা আমরা ভক্তরা সবসময় প্রার্থনা করব। শাপগ্রস্ত রাজা পরীক্ষিতের সভায় এই ভাগবত কথা শোনাইবার জন্য সুখদেব গোস্বামীপাদ যখন সীমাহীন ছিলেন, তখন স্বর্গের দেবতারা অমৃত কুম্ভ লইয়া তাহার নিকটে আসিয়া বলিলেন, আপনি এই অমৃত কুম্ভ গ্রহণ করিয়া বিনিময় আপনার কথামৃত আমাদিগকে প্রদান করুন। যখন শাপগ্রস্ত হয়ে রাজা পরীক্ষিত 7 দিনের তার
এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রী সুখদেব গোস্বামীর কাছে শ্রবণ করার জন্য বসেছিলেন, তখন স্বর্গের দেবদেবী তারা, যারা স্বর্গের দেবতারা, তারা চলে এসেছে অমৃত কুম্ভ নিয়ে। তারা এসে কি বলছে, এই অমৃত কলস আপনি নিয়ে নিন, আর আপনার যেই কথামৃত, সেই কথামৃত আমাদেরকে দিয়ে দিন, এই অমৃত ভাণ্ডার আপনি নিয়ে নিন, আর আপনি আমাকে আপনার কথামৃত, যে শ্রীমদ্ ভাগবতমের কথামৃত, তা আমাকে প্রদান করুন। মহারাজ পরীক্ষিত অমৃত পান করিয়া মৃত্যুকে জয় করুন, আর আমরা শ্রীমদ্ ভাগবত কথারূপ অমৃত পান করি। বলছে মহারাজ পরীক্ষিত যেহেতু 7 দিন পর তিনি শাপগ্রস্ত হয়েছিলেন, যে 7 দিন পর তার মৃত্যু অবশ্যম্ভাবী, তো সেই জন্য বলছে যে অমৃত পান করলে তো সে অমর হয়ে যায়, তো এই অমৃত রাজা পরীক্ষিত মহারাজ পান করে তিনি অমর হয়ে যান আর মৃত্যুকে জয় করে নিন, আর আমরা শ্রীমদ্ ভাগবত কথারূপ অমৃত পান করি, দেবতারা চাইছেন। कशुधा कथालोके काचकमनिर्महान् ब्रह्मरात विचार्यैवं तदा देवाञ्च हासः। কাঁচ স্বরূপ এই সংসার আর মনির সম এই ভাগবত কথা। বলছে কাঁচ হচ্ছে, কাঁচের রূপ হচ্ছে এই মোহজনিত এই সংসার, আর মণি স্বরূপ মানে মহা মূল্যবান মণি স্বরূপ হচ্ছে এই ভাগবত কথা। তাই সুখদেব গোস্বামীপাদ দেবতাদের কথা শুনিয়া হাস্য করিয়া তাহাদিগকে ভক্তিহীন দেখিয়া কথামৃত প্রদান করিলেন না। বলছে এই কারণে গোস্বামীপাদ সুখদেব তিনি দেবতাদের এই সব কথা শুনে হাসলেন এবং তাদেরকে দেখলেন তাদের মধ্যে ভক্তি নেই, ভক্তিহীন তারা, তাই তিনি তাদেরকে যোগ্য মানে পাত্র না বুঝে তিনি তার কথামৃত প্রদান করলেন না। সে কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাগণের নিকটে অতীব দুর্লভ। তাই এই শ্রীমদ্ ভাগবত কথা দেবদেবীরাও মানে কে প্রাপ্ত হতে পারেনি, তাদের কাছেও দুর্লভ। তাই মনুষ্য জন্ম এত মানে কি উপযোগী আমাদের, যে আমরা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারি, ভগবানের সম্পর্কে জানতে পারি, ভগবানের হরেকৃষ্ণ মহামন্ত্র দিব্য নাম উচ্চারণ করতে পারি। এত সুন্দর মানে কি সুযোগ আমাদেরকে ভগবান প্রদান করেছেন। সকল শাস্ত্র একদিকে আর শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অন্যদিকে ওজন ভারী প্রমাণিত হইয়াছে যে নিজ মাহাত্ম্য সকল সাধন অপেক্ষা ভাগবতী ভারী। বলছে সকল শাস্ত্রগ্রন্থ একদিকে আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে তাদের থেকে অনেক বেশি মূল্যবান। তাহা দেখিয়া মুনি ঋষিগণ চমৎকৃত হইলেন। ঋষি মুনিগণ দেখবেন, ভক্তরা ভগবানের কথা শুনলে কত খুশি, হয়তো ঋষিমুনিগণ চমৎকৃত হয়ে গেছে আনন্দে। তখন তাহারা সিদ্ধান্ত দিলেন কলিযুগে ভাগবত শাস্ত্র পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি হয়। বলছে তারা তখন সিদ্ধান্ত করলেন, এই মুনি ঋষিগণরা, যে তারা বিভিন্ন তপস্যা ধ্যানের মাধ্যমে অনেক কিছু অর্জন করতেন, তো তারা সমস্ত মানুষের হৃদয়কে বুঝে তারা তত্ত্বকথা বলতেন। তো তারা এই কলিযুগের ভাগবত শাস্ত্র পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি হয়, এটি তারা সিদ্ধান্ত বললেন। সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি দান করে। বলছে সাপ্তাহিক বিধি অনুসারে যদি শ্রবণে শ্রীমদ্ ভাগবত, যেহেতু পরীক্ষিত মহারাজকে 7 দিনের শ্রবণ করেছিলেন, তো সাপ্তাহিক একটা ভাগবতম পাঠ করার বিধি আছে, তো সেইটা যদি শ্রবণ করা যায় তাহলে নিশ্চিত কি হয়, ভক্তি দান হবেই হবে। শ্রী বিষ্ণু মূর্তি এই শাস্ত্র ভাগবত যদি কেহ পাঠ করে হয়ে ভক্তিযুত। বলছে শ্রী বিষ্ণুর মূর্তি, স্বয়ং মূর্তি, বাংময় মূর্তি হচ্ছে ভগবানের বাণী। তো এই শাস্ত্র ভাগবত যদি কেহ পাঠ করে তাহলে সে ভক্তিযুক্ত হয়, অথবা শ্রবণও করে শ্রদ্ধা সহকারে, অথবা যদি শ্রবণও করে শ্রদ্ধা সহকারে, অবশ্য বৈকুণ্ঠ লোক সেই লাভ করে। বলছে এই সাপ্তাহিক ভাগবত পাঠ যদি কেউ শ্রদ্ধা সহকারে শ্রবণও করে নেয়, সে অবশ্য বৈকুণ্ঠ লোক লাভ করবে। আমি এখানেই আজকের সমাপ্ত করছি। কালকে আমরা এরপর থেকে প্রয়াস করব পাঠ করার। আপনারা আমার সঙ্গে থাকবেন। অবশ্যই আমার দ্বারা ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু গুরু মহারাজের কাছে সংকল্প করেছি যে
ভগবানের নাম, দিব্য নাম প্রচার কার্যে আমি আমার সাধ্যমতো সহায়তা করব। তো সেই প্রয়াসে আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।